স্বপ্নের পাহাড় হিমাচল প্রদেশ প্রকৃতির এক অপরূপ উপহার। এখানে পাহাড়ের কোলে রয়েছে ছোট ছোট গ্রাম, নদীর সুরে বয়ে চলা জীবন, আর প্রতিটি কোণায় জীবন্ত ইতিহাস। প্রকৃতি এবং আধ্যাত্মিকতা পরস্পরের সাথে মিশে তৈরি হয়েছে এই দেবভূমি হিমাচল প্রদেশ। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই দেবভূমির পথে, যেখানে শান্তি, শক্তি এবং সৌন্দর্য একে অপরকে স্পর্শ করে। আসুন একসাথে হিমাচলের সেই সেরা রূপগুলি আবিষ্কার করি, যেখানে প্রতিটা মুহূর্ত আপনাকে গভীরভাবে ছুঁয়ে যাবে। হিমাচল ভ্রমণের গল্পটা শুরু হয়েছিল চিতপুর অর্থাৎ কলকাতা স্টেশন থেকে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন এবং সাজানো গোছানো। স্টেশনে শপ বা ভেন্ডার সেরকম নেই, তাই কিছু কেনাকাটা করার থাকলে আগে থেকে করে আসাই ভালো। স্টেশনের ডান দিকে একটা এটিএম আছে। নির্ধারিত সময়ের 20 মিনিট আগেই আমাদের ট্রেন 12357 দুর্গিয়ানা এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছিল। থ্রি কোচে আমরা টিকিট বুক করেছিলাম। এখানে টোটাল 2টো চার্জিং সকেট দেওয়া ছিল। সাইড বার্থের কাছে কোনো চার্জিং পোর্ট ছিল না। ঠিক নির্ধারিত সময়ে আমাদের ট্রেন রওনা দিল কলকাতা স্টেশন থেকে। লাঞ্চের জন্য আমার স্ত্রী একটু ডিফারেন্ট স্টাইলে ম্যাগি করে দিয়েছে। খুব টেস্টি ছিল এটা। যদি কেউ এটার রেসিপি চান, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো। আর কলকাতা স্টেশনের বাইরে থেকে ইডলি নিয়েছিলাম, এটাও খেতে বেশ ভালো ছিল। এই ট্রেনে আমাদের গন্তব্য আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন। আজ দুপুর 12:10 রওনা দিয়ে আগামীকাল দুপুর 12:45 পৌঁছাবে আম্বালা, অর্থাৎ সময় লাগবে 24.5 ঘন্টা। আম্বালা পর্যন্ত যাওয়ার জন্য এই ট্রেন সবচেয়ে কম সময় নেয়। লাঞ্চের পর কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। যখন চোখ খুলি তখন বাইরের দৃশ্য বদলে গেছে। এখন আমরা চলেছি বিহারের কিছু নাম না জানা পাহাড়ের উপর দিয়ে। ট্রেন জার্নির সময় খাবার অর্ডার করার জন্য আমি এই ফুড অন ট্র্যাক অ্যাপটা ইউজ করি। অ্যাপ ওপেন করার পর এখানে আপনাদের টিকিটের পিএনআর নাম্বারটা এন্টার করতে হবে। সাবমিট করলেই স্টেশনের লিস্ট চলে আসবে। কোথায় ফুডটা রিসিভ করতে চান সেই স্টেশন সিলেক্ট করার পর রেস্টুরেন্টের লিস্ট শো করবে। পছন্দ মতো রেস্টুরেন্ট থেকে আপনাদের সিটে খাবার আনিয়ে নিতে পারবেন এই অ্যাপের থ্রু। যেহেতু বিহারের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, তাই সন্ধ্যার খাবারে লিট্টি চোখা অর্ডার করেছিলাম। সাথে ছিল 1 প্লেট পাও ভাজি। লিট্টিটায় পাতলা আটার লেয়ার, ভিতরে ছাতুর পুর। একটুখানি লিট্টি ভেঙে চোখাতে ডুবিয়ে মুখে পুরে দিলাম। আহ, জঘন্য! হলফ করে বলতে পারি এর চেয়ে জঘন্য লিট্টি চোখা কোথাও খাইনি। পাওভাজিটা লিট্টি চোখার থেকে একটু কম জঘন্য ছিল। বিহারে বসে লিট্টি চোখার নামে ধোঁকা খাওয়ার পর আবার সাহস করে ডিনার অর্ডার করলাম। কুলচা অর্ডার করেছিলাম এবং সাথে ছিল চিকেন টিক্কা মশলা। কোয়ান্টিটি যথেষ্ট বেশি ছিল, আমাদের 3 জনের জন্য সাফিসিয়েন্ট। এই রেস্টুরেন্টের খাবার দাবারের টেস্ট খুবই ভালো ছিল। আমি ডেসক্রিপশনে এই সব রেস্টুরেন্টের লিস্ট দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক করে নেবেন।
পরের দিন সকালটা শুরু করেছিলাম এক কাপ চা এবং কুয়াশা মাখা উত্তরপ্রদেশের সাথে। ট্রেন এখন প্রায় 1 ঘন্টা লেট। মোরাদাবাদ স্টেশন থেকে খাবার জন্য কচুরি নিয়েছিলাম। খাস্তা কচুরির সাথে এরকম একটা ভাজি দিয়েছিল, তার সাথে নিয়েছিলাম সিঙ্গাড়া। টেস্ট মোটামুটি, খুব একটা ভালো না। আম্বালা স্টেশন থেকে আমরা যে কোনো একটা র্যান্ডাম ট্রেন ধরে চণ্ডীগড় চলে যাব। সেখান থেকে আমাদের বাস আছে মান্ডি যাওয়ার জন্য। সকালের দিকে ট্রেন লেট থাকলেও তার নির্ধারিত সময়েই পৌঁছেছিলাম আম্বালা স্টেশনে। 12357 দুর্গিয়ানা এক্সপ্রেসে করে আমরা আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে এইমাত্র এসে পৌঁছেছি। এখান থেকে আমরা ট্রেন ধরবো চণ্ডীগড় স্টেশনের জন্য, তারপর যাব চণ্ডীগড় বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাস ধরে যাব মান্ডি। আজকে রাতে মান্ডিতেই থাকবো। চণ্ডীগড় স্টেশন থেকে টিকিট নিয়ে আসার পর লাঞ্চ হিসেবে ট্রাই করেছিলাম ছোলে কুলচে। আমাদের 3 জনের জন্য 7 নম্বর প্ল্যাটফর্মের 2টি দোকান থেকে 1 প্লেট করে নিয়েছিলাম। এই দোকানের খাবারের টেস্ট তুলনামূলক বেটার লেগেছিল আমার। চণ্ডীগড় স্টেশন পৌঁছানোর পর বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য একটা অটো নিয়েছিলাম। এখন দুপুর 2:30 বাজছে ঘড়িতে। আমরা চণ্ডীগড় স্টেশন থেকে বেরোলাম ISBT 43 বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। এখান থেকে একটা অটো নিয়েছি। অটো নিল পার হেড 50 রুপিস করে। আমরা টোটাল 3 জন আছি। আম্বালা থেকে আমরা একটা সুপারফাস্ট ট্রেন ধরে এসেছিলাম এখানে। আম্বালা থেকে মোটামুটি টাইম লাগলো 40 মিনিটস মতো। ট্রেন এটাও টাইমে ছিল, টাইমে চলে এসেছি। আমাদের বাস আছে HRTCর, বাস ছাড়বে 4:30টার সময়। তো বাসে উঠে ওই সফরটাও আপনাদের দেখাবো। ISBT 43 খুবই সুন্দর সাজানো গোছানো বাস স্ট্যান্ড। এখানে গিয়ে প্রথম কাজ বাস স্ট্যান্ডের ভিতরে থাকা HRTCর এনকোয়ারি অফিসে গিয়ে আপনাদের বাসের নাম্বার এবং কোথায় বাস দাঁড়াবে সেটা জেনে নেওয়া। সেখান থেকে বেরিয়ে আসার পর আপনারা বাস স্ট্যান্ডটাও একটু ভালোভাবে দেখে নেবেন আপনাদের বাস কোথায় আছে। এটা বলার কারণ এখানে কোনো অ্যানাউন্সমেন্ট সিস্টেম নেই। এনকোয়ারি অফিসের সাথে বাসের একটু মিসকমিউনিকেশনও আছে। একটু অ্যাক্টিভ থাকবেন যাতে এরকমটা না হয় যে আপনি বাসের জন্য কোথাও অপেক্ষা করছেন আর অন্য কোথাও থেকে বাস ছেড়ে বেরিয়ে গেল। HRTCর এই বাস জার্নিটা কমফোর্টেবল ছিল এবং গাড়ি যথেষ্ট স্পিডে চলে। লেগ স্পেস ঠিকঠাক। কিছুক্ষণ পরেই হিমাচলের পাহাড় দেখতে পেলাম। এখান থেকে আর 20 মিনিটের মধ্যেই প্রবেশ করব হিমাচল প্রদেশে। বাসের টিকিট আমরা বুক করেছিলাম গোয়াই বিবো থেকে। এই রুটে ট্রাভেল করলে অবশ্যই বাসের টিকিট আগে থেকে বুক করে আসবেন, না হলে সমস্যায় পড়তে হতে পারে। এখন 8:05 বাজছে। জাস্ট এখানে মান্ডিতে এসে পৌঁছালাম। বাসের টাইম ছিল 8টায়, 5 মিনিট জাস্ট লেট আছে। 8:05-এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। HRTC জিন্দাবাদ। তো এখন হোটেল খুঁজতে যাচ্ছি। এখানে হোটেল আমাদের বুক করা নেই। কয়েকটা হোটেল দেখার পর দ্য স্ট্যান্ডার্ড হোটেলে থাকবো বলে ঠিক করলাম। নিচে রেস্টুরেন্ট থেকে রাতের খাবার নিয়ে নেব। এই হলো আমাদের আজকের রাত্রিযাপনের ঠিকানা। এই রুমের জন্য আমাদের ভাড়া পড়েছে 700 টাকা। রুমে একটা বড় বেড আছে, টেবিল চেয়ার সব দেওয়া আছে এখানে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ঠিকঠাক স্পেস, গিজার দেওয়া আছে, একটা আয়না এবং বেসিনও আছে। এখন 9:46 বাজে। হোটেলটা তো দেখালাম। আমাদের হোটেলের ঠিক নিচেই এনাদেরই রেস্টুরেন্ট আছে। তো আজকে রাতে খাবার নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট থেকে। রেস্টুরেন্টে যেয়ে খাবো ভাবলাম, কিন্তু খুব টায়ার্ড আর ঠান্ডাও প্রচণ্ড আছে এখানে। তো ঘরে খাবার নিয়ে চলে এসেছি। খাবারটা দেখাই।
এই যে এখানে মোটামুটি এই রকম সাইজের 8 পিস মতো চিকেন আছে। এটা কড়াই চিকেন, এটার দাম পড়েছে 270 টাকা। এটা কিন্তু হাফ প্লেটেই যা পরিমাণ আমাদের 3 জনের আজকে খুব ভালোভাবে হয়ে যাবে এটাই। আর ফুল প্লেট হচ্ছে 12 পিস, দাম 450 টাকা, 22 টাকা পার পিস রুটি, বাটার দেওয়া তন্দুরি রুটি। আর এখানে তার সাথে এই স্যালাড দিয়েছে। আজকে এই খাওয়া দাওয়া করে নেবো, তারপর কাল সকালে বেরোবো কাসলের জন্য। কাসল যাওয়ার পথে আমরা একটা লেক দেখব, পরাশর লেক, তারপর কাসল যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, আমার চ্যানেল দ্য ফ্লপ এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে।